অষ্টগ্রামের দেওঘর ইউপি নির্বাচন প্রার্থিতা ঘোষণা করলেন সমাজসেবক মনসুর আলম চৌধুরী। মোহাম্মদ রুবেল মিয়া অষ্টগ্রাম কিশোরগঞ্জ প্রতিনিধি। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী দেওঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বইছে আগাম নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় দেওঘর ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে দেওঘর সদয়নগর গ্রামে এজাহার ফকিরের খানকায় আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট সমাজসেবক মনসুর আলম চৌধুরী। তার এই আনুষ্ঠানিক ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। নির্বাচনী প্রার্থিতা ঘোষণার পর থেকেই দেওঘর ইউনিয়নের সর্বস্তরের জনগণ মনসুর আলম চৌধুরীর পক্ষে তাদের স্বতঃস্ফূর্ত সমর্থন ও ভালোবাসা ব্যক্ত করেছেন। স্থানীয়দের আশা, তিনি নির্বাচিত হলে অবহেলিত দেওঘর ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে। সাক্ষাৎকারে স্থানীয় বাসিন্দারা জানান, মনসুর আলম ভাইকে আমরা যে কোনো বিপদে আপদে সবসময় পাশে পাই। তিনি যদি চেয়ারম্যান নির্বাচিত হন তবে আমাদের দেওঘর ইউনিয়নের যে সমস্ত এলাকা এখনও অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত রয়েছে সেগুলোর সঠিক উন্নয়ন হবে বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। জনগণের এই অভূতপূর্ব সাড়া ও ভালোবাসায় আবেগ আপ্লুত হয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মনসুর আলম চৌধুরী দেওঘর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা অনুমতি দিলে এবং আপনাদের সমর্থন পেলে আমি দেওঘর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আপনাদের সেবা করতে চাই। যে কোনো সুখ দুঃখে আমি সবসময় আপনাদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ইউনিয়নের যে সমস্ত এলাকায় এখনও কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি, আমাকে সুযোগ দিলে আমি সেখানে দৃশ্যমান উন্নয়ন করে দেখাব। আমি মুখে বড় বড় কথা বলাই বিশ্বাসী নই, আমি কাজে প্রমাণ করতে চাই। একটি সুন্দর মাদকমুক্ত ও সমৃদ্ধ দেওঘর ইউনিয়ন বিনির্মাণে মনসুর আলম চৌধুরীর এই আগমনকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকার ভোটাররা। স্থানীয় সাধারণ মানুষের এই জোরালো সমর্থন দেওঘর ইউনিয়নের আগামী দিনের নির্বাচনী সমীকরণকে আরও জমজমাট করে তুলবে, এমনটাই প্রত্যাশা সকলের। এগুলো বলতে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, আল্লাহর রস্তে আমাকে একটা সমর্থন দিবেন। সমাজটারে বদলান, ইউনিয়নের দ্বারা বদলান, বিচার ব্যবস্থারে বদলান। মানুষের দুর্নীতি, যে নেতারা আজকে দুর্নীতি করতেছে, ওরা আগেও করছে এখনও করছে, দুর্নীতির হাত থেকে আমাদের ইউনিয়নটাকে বাঁচান। নির্বাচন করার আমার খুব একটা ইচ্ছা ছিল না, কোনোদিন জাগে নেই, কিন্তু কিছু জনগণ, নিরীহ কিছু জনগণ, নির্যাতিত কিছু জনগণ আছে যারা খুবই নির্যাতিত, কোনো বিচার পায় নাই, বিচারের নামে প্রহসন, বিচারের নামে টাকা পয়সা লেনদেন করে বিভিন্নভাবে মানুষেরকে হয়রানি করে। এই দৃশ্যটা আমরা দেখছি, মানুষের চোখের পানি, বিশেষ করে গরিব মানুষের, নির্যাতিত মেহনতি জনতার চোখের পানি আমরা দেখছি। ওরা টাকা দিয়েও বিচার পানি, টাকা দিয়ে বিচার কিনে নিয়ে যায়। আমার দেওঘর গ্রামের বিচার অন্য গ্রামে, অন্য উপজেলায় নিয়ে ওই বিচার করে, টাকার বিনিময়ে বিচার করে, যারা কোনো সময় বিচার পায় না। জমি নিয়ে হন, মারামারি নিয়ে কোনো বিচারই নেই। ওরা তাদের প্রাপ্য থেকে বঞ্চিত, তারা তাদের অধিকার থেকে বঞ্চিত। এমন কিছু মানুষ আছে, আমি ঢাকাতে আসলে, আমি একজন ব্যবসায়ী মানুষ, ঢাকায় ব্যবসা করি, আমি একটা মার্কেটের সেক্রেটারি, একটা মার্কেটের কোষাধ্যক্ষ, এমন বিভিন্ন সংগঠনের লোক আমি জড়িত। উপজেলা, অষ্টগ্রাম উপজেলা যে সমিতি, এটাতে কোষাধ্যক্ষ, 3 থানা উন্নয়ন সমিতির আমি একজন দপ্তর সম্পাদক, কিশোরগঞ্জ জেলা সমিতির আমি একজন সম্মানিত সদস্য। আশ্রয় পিয়া চ্যারিটেবল ট্রাস্ট যেটা, এটা তো ঢাকা মহানগরের সভাপতি, আবার অষ্টগ্রাম উপজেলা কমিটিরও যুগ্ম সাধারণ সম্পাদক। এই হিসাবে বিভিন্ন সংগঠনের লোক আল্লাহর মধ্যে জড়িত। বিভিন্ন দিক দিয়ে আমি কোনো না কোনোভাবে সংগঠনের জড়িত, আর মানুষের উপকারের জন্য আমি কোনো না কোনোভাবে একদিক দিয়ে হেল্প পাই। আমি এই চোখ কাটা নিতে শুরু করে বিভিন্ন রুগী, পিজি হাসপাতাল, ঢাকা মেডিকেল, বারডেম, এই 3টা হাসপাতালে আমার আইতে কোনো রুগী আমার কাছে গিয়ে ফেরত দেবে। যেভাবে হোক, রাতে হোক দিনে হোক, আমি ওনাদেরকে চিকিৎসা, যারা আমার কাছে গেছে
ওরা আমি ফেরত দিই, কারণ সব ডাক্তারগুলো আমাদের পরিচিত বা আমাদের আয়ত্ত। এই পারপাসে অনেক মানুষই যায়, অনেক মহিলা, এক মহিলা গেল বললো যে তুমি বাবা চেয়ারম্যানের খারাও, আমরা তোমার বুঝে। আমি বললাম যে না, আমার কাছে এত টাকা টোকা নাই, আমি চেয়ারম্যান করবো। তখন বললো যে আমরা 3 ধরনের কাপড় বেচে তোমার মিছিল করবো, তুমি চেয়ারম্যান খারাপ, আমরা তোমার উপর দেবো। আমি বিভিন্ন আগে অন্য গ্রামগুলা পাওন, খাবারি, সদয়নগর, সাবিয়ানগর, কাগজি গ্রাম, এই গ্রামগুলোতে আগে আমি একটু দিলাম, ঘুরলাম গাল্লাম। সবাই যারা হয়তো নেতা টাইপের যারা, ওরা তো বিভিন্ন উপায়ে পারে, হয়তো এখানে নেতাগিরি করবো, নাহলে ওরা পরিচিত আছে উপজেলা পর্যায়ে, ওরার মাধ্যমে নেতৃত্ব দিয়ে যে কোনো উপায় বাইরে আয়ে পড়তে পারে। ন্যায়টারে অন্যায় করে, অন্যায়টারে ন্যায় করে আয়ে পড়ে। এখন গরিব মানুষের কথা চিন্তা করে আমি কাজ যাক নির্বাচনে যাই। নির্বাচনে তো ফার্স্ট ফেল হলো আল্লাহর হাতে। আল্লাহ যারে চেয়ারম্যান বানিয়ে রাখছে তো রাখছেই। যত চেষ্টাই আমরা করি, জনগণ করি, কাম হবে না। এটা হলো আল্লাহর তরফ থেকে। এখন যদি মানুষের তো ভুল ত্রুটি থাকে, আমিও তো ভুলের ঊর্ধ্বে না, আমি মানুষ, ভুল থাকতে পারি। ভুল ত্রুটি কমা সুন্দর দৃষ্টিতে দেখে একজন মানুষ হিসেবে মনে যদি মনে করে যে না ওই লোকটা ভালো, তাহলে আমার পক্ষে সমর্থন দিবেন, দোয়া করবেন, ভোট দিবেন পরিবার পরিজন নিয়ে। আমি মনে করি যে না, ব্যর্থ লোক ভালো না, আমি আপনাদের কাছে কোনো দিন এই আশা করবো না যে না আমি একটা খারাপ মানুষ হয়ে আপনাদের কাছে কোনো সময় ভোটের আশা বা ভালোবাসা চাইব না। আসলে আপনারা কি ওনাকে সমর্থন দেন? উনি আপনার কাছে আইছে, আমাদের দ্বারা ধরে আসছে, আপনারা ডাকছে, কষ্ট দিছে এবং আরও দিব আমরা। কিন্তু আমরা একটা চাওয়া পাওয়া হইল কি, একটা ভালো ভোটটা কিন্তু আমরা সাধারণ বইলা থাকি, কিন্তু না, ভোটটা আসলে সাধারণ না। আমরা মা বোনের ইজ্জতের বিনিময়ে, ভাব ভাইয়ের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা একটা ভোট পাইছি আমরা। এই আল্লাহর রাস্তায় দয়া করে এই ভোটটা ভালো একজন প্রার্থী দিকে, ভালো একজন লোক দেখা দিবেন, যাতে 5 বছর এই ভোটটার ফসলটা আমার উপকার না করুক, আরেকজন উপকার করলে যেন আমি দোয়াটা পাই। বিষয়টা হলো আমরা তো ভোট দেই, ভোট দিতে হবে, এটা কোনো একটা কর্তব্য, এটা দায়িত্ব। তবে ভোটটা যত জায়গায় দিতে পারলেই ভালো, এলাকার উন্নয়ন হয়, মানুষের উন্নয়ন হয়। আমার না হোক, আরেকজনের হইলো, সেটা তো আমারই কাজ, তাই না? এলাকার কাজ হলে আমার কাজ। কারণ দেশপ্রেম বড়, ব্যক্তিপ্রেম বড় না, দেশপ্রেম বড়। আমরা চাই দেশের কাজ হোক, দেশের উন্নয়ন হোক। অতএব আসন্ন যে নির্বাচন আসতেছে, ইউনিয়ন পরিষদ, আমাদের ভাই সংগ্রামী নেতা, উনি দেগর ইউনিয়ন বিএনপির একজন সাধারণ সম্পাদক। উনি একজন ভালো ব্যক্তি, ভালো নেতৃত্ব দেন উনি। ওনার চরিত্র সম্বন্ধে আমি জানি, অত্যন্ত ভালো চরিত্রবান লোক। তো শুধু আমার মুখের কথা না, আপনারা যাচাই বাছাই করে দেখেন উনি কেমন। তো আমরা সবাই চিনেন ওনারে। অতএব আমি বলবো যে নির্বাচন হয়তো এসে পড়বে, সময় থাকে না, সময় কারোর জন্য অপেক্ষা করে, সময় তো আস্তে আস্তে আসবেই। আসলে পরে আপনারা স্মরণ রাখতে হবে যে আমার ভাই আমরা সম্মুখে আইসা বিচার কথা বলছে বা অন্যান্য বক্তব্য আছে, ওনার পক্ষে ওনাকে ভোট দেওয়ার জন্য একটু দায়িত্বটা রাখবে। আমরা আজকে আপনাদেরকে ডাকার উদ্দেশ্য হলো এই জায়গাতে যে এখানে ইউপি নির্বাচন সামনে, আমরা এমন একজন প্রার্থী নিয়ে আসছি, ওনার সামনে বললে এটা প্রশংসা হয়। আমার চাচা মনসুর আলম চৌধুরী, দেওঘর ইউনিয়নের সাধারণ সম্পাদক, উনি চেয়ারম্যান প্রার্থী। উনি যদি আপনারা ভোট দেন, চেয়ারম্যান হয়, তাহলে কোনো সালিশে 5 টাকা ঘুষ দিতে হবে না, এবং দুস্থ মাতার মালে কোনো টাকা দিতে হবে না, বয়স্ক ভাতার মালে কোনো টাকা দিতে হবে না, বিধবা ভাতার মালে কোনো টাকা দিতে হবে না, পুঙ্গ ভাতা কোনো টাকা দিতে হবে না। উনি মুখে যা বলে বাস্তবে তাই করে। উনি যদি চেয়ারম্যান হয়, তাহলে উন্নয়নমূলক কাজ, রাস্তাঘাট ওনার দ্বারা সম্ভব, উনি করতে পারবে। কারণ ওনার হাত ফজলু ভাইয়ের হাতের সাথে একজাস্ট। উনি দেওঘর ইউনিয়নের সাধারণ সম্পাদক, কিন্তু উনি কারো সাথে আমি আইজও পর্যন্ত দেখি নাই
যে সে বেইমানি করছে বা বিশ্বাসঘাতকতা করছে, সে যার কাছেই ওয়াদা দিছে এই ওয়াদাই সে পালন করছে। কিন্তু আজকে আপনারা সবাইকে একমত আছেন কিনা ওনাকে ভোট দিচ্ছি, তাহলে ওনার জন্য দোয়া করবেন এবং আল্লাহর হস্তে ওনাকে একটা ভোট দিবেন। আমরা কত নবদিনে বা অন্ত কোনো চেয়ারম্যান এই পর্যন্ত দাঁড়াইছে নাকি, আর যোগ্য ব্যক্তি এই পর্যন্ত দাঁড়াইছে, আমরা পাবো কোনো বুধের কোনো ইয়ে নাই, বুধ কম চেয়ারম্যান হইতে পারছে না। দেবর থেকে মঞ্জুর আলম সব আইছে, আমরা আল্লাহর হস্তে উনারে আমরা মন্ত্রী আরও মানুষে কইতেছে উনি খুব ভালো মানুষ, যে উনিরে যদি আমরা জয়যুক্ত করতে ভোট দিয়া আলহামদুলিল্লাহ, আমরা আমাদের জন্য রাস্তাঘাট কিছু নাই, আমরা তো বন্ধ একটা গুরু গাড়ি দিলে গান আনবো এরকম কোনো ইয়ে নাই, প্রসেস নাই। আমরা যদি এইগুলা কাজ আমরা করে দেন জীবনে, আমরা ভোট দিলাম, আমরা অসুবিধা কি, আমরা আল্লাহ রাস্তায় আমরা ভোট দিই। সে নির্বাচনের করার কথা ছিল না, কিন্তু দেগরের সাধারণ মানুষ সবাই তার বাড়িতে আইসা সবাই ধরছে, পরে বলছে যে আমার কিছুদিন সময় দেয়, কালে আমার দেগর বুড়ে হবে না। আমি আশেপাশে কিছু যাচাই করি, তখন সে আলিনাগর, কাগজি গ্রাম, পাওন, খারবাড়ি যাচাই করে ইয়ে করলো যে না সমর্থন তার আছে। তখন সে তার বাড়িঘরের মানুষ নিয়ে কিছুদিন আগে বৈশা সে সিদ্ধান্ত নিছে যে সে নির্বাচন করবে, তার গ্রামের মানুষ সমর্থন দিছে। পরে চিন্তা করলো যে না আমার পাওনের মধ্যে আমার বাবা চলে গেছে, আমিও চলতেছি, আত্মীয় আছে, যে পাওন আগে একটা মিটিং করি। তখন আজকে আপনারা ডাকা হয়েছে যে মনসুরে কিছু কথা বলবে আপনারা সামনে নির্বাচন নিয়ে। আর মনসুরে মনে করে নির্বাচনের প্রস্তুতি নিছি করার কথা ছিলই না, জনগণের চাপ দিছে, এমনভাবে চাপ দিছে যে নির্বাচন করতে হবে তোমার।